দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে এসেছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায়। দর্শক, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ 1971 সালের 14ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত। স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদু আহমেদ ও জামি আল শাফি। মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম 1971 এর সহায়তায় রায়ের বাজারে স্মরণ তৈরির প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল, যারা 1971 এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 1993 সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। দর্শক, বুদ্ধিজীবী গণহত্যার ইতিহাস নিয়ে যদি কথা বলি, 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাতেই পাকিস্তানি সৈন্যরা এবং তাদের স্থানীয় দোসররা, এর মধ্যে উল্লেখযোগ্য হল তথাকথিত ইসলামী সেনাদল গ্রুপ, আল বদর ও আল শামস বাহিনী, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, কবি ও লেখকদের ক্রমে হত্যা করে। ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধ বাহিনী যৌথ দলের কাছে পাকিস্তানি সেনাবাহিনীদের আত্মসমর্পণের মাত্র 2 দিন আগে 1971 সালের 14ই ডিসেম্বর সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ড সংঘটিত হয়। 1971 সালের 14ই ডিসেম্বর রাতে অধ্যাপক, সাংবাদিক, ডাক্তার, শিল্পী, প্রকৌশলী, লেখকসহ পূর্ব পাকিস্তানের 200 জন বুদ্ধিজীবীদের ঢাকায় একত্রিত করা হয়েছিল। মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ এবং শহরের বিভিন্ন স্থানের নির্যাতন সেলে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রায়েরবাজার এবং মিরপুরের মধ্যে সার্বজনীনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিহত বুদ্ধিজীবীদের স্মরণে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে বাংলাদেশে শোক প্রকাশ করা হয়। এমনকি 16ই ডিসেম্বর যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও সশস্ত্র পাকিস্তানি সৈন্য এবং তাদের সহযোগীরা শত্রুতামূলকভাবে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া যায়। এই ধরনের ঘটনায় 1972 সালের 30শে জানুয়ারি উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান মিরপুরের সশস্ত্র বিহারীদের হাতে নিহত হন বলে অভিযোগ আছে। নকশা এবং স্মৃতিসৌধ নির্মাণ, এটি নিয়ে কথা বললে 1973 সালে বাংলাদেশ সরকার এই বর্বরোচিত ঘটনার জায়গাগুলোতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বধ্যভূমি স্মৃতিসৌধ নকশার জন্য একটি জাতীয় স্থাপত্য প্রতিযোগিতার আয়োজন করে। 22টি দাখিলকৃত প্রস্তাবনার মধ্যে স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং স্থপতি জামি আল শাফির প্রস্তাবিত নকশা নির্ণায়ক সভা কর্তৃক নির্বাচিত হয়। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করেছিল এবং এর সমাপ্তিতে প্রায় 3 বছর সময় লেগেছিল। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নকশার তাৎপর্য নিয়ে যদি কথা বলা হয়, তাহলে বলতে হবে স্মৃতিসৌধের যেখানে মৃতদেহ খুঁজে পাওয়া যায় সেখানে রায়ের বাজারের মূল ইট ভাটা 17.68 মিটার পুরু এবং 0.91 মিটার উঁচু এবং 115.82 মিটার দীর্ঘ বাঁকা ইটের প্রাচীর। প্রাচীর নিজেই দুঃখ এবং দুঃখের গভীরতা প্রদর্শক, যার 2 প্রান্তই নষ্ট হয়ে গেছে। দেয়ালের দক্ষিণ পশ্চিম দিকে 16.10 মিটার এবং 16.10 মিটার বর্গাকার জানালা দিয়ে দর্শকরা আকাশ দেখতে পারে। এছাড়াও প্রকাণ্ড প্রাচীরের স্কেল নিচের দিকে গেছে। বাঁকা প্রাচীরের সামনের পানির মধ্যে অবস্থিত একটি কালো গ্রানাইট স্তম্ভ, যা বিষাদের প্রতিনিধিত্ব করে। সম্পূর্ণ স্থাপত্যটি তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে, যা নির্যাতনের পর শহীদ বুদ্ধিজীবীদের শরীর থেকে ঝরে পড়া রক্তের চিহ্ন বহন করে।